2025 সালে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কিনা সেই বিষয়ে কিন্তু একটি আপডেট তথ্য আছে। তো সেটাই বলবো আজকে ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিন্তু তুমি শিওর হয়ে যাবে যে তোমাদের পরীক্ষা পেছানো হবে কিনা। তো দেখো, তোমাদের মধ্য থেকে কিন্তু অনেকেই চাচ্ছ যে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাক, কারণ এখন রমজান মাস চলছে। তো রমজানের কারণে কিন্তু অনেকেই পড়াশোনা করতে পারছো না, সেজন্য কিন্তু অনেকেই বলছো যে এসএসসি পরীক্ষাটা পিছিয়ে যাক, এটা মে মাসে নেওয়া হোক। তো সেই হিসেবে কিন্তু অনেকেই বলছে যে আমাদের পরীক্ষাটা পেছানো হোক। দেখো, তোমাদের পরীক্ষা যদি পেছানো হয় তবে তোমাদের বড় ভাই যারা আছে অর্থাৎ এইচএসসি 25, তাদের কিন্তু এই পরীক্ষার রুটিন অলরেডি দিয়ে দিয়েছে। তাদের পরীক্ষা তোমাদের থেকে ঠিক 2 মাস পরেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো যদি তোমাদের পরীক্ষা পেছানো হয় তবে কিন্তু তাদের পরীক্ষাও পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে আবার তাদের রয়েছে ভার্সিটি অ্যাডমিশন, সেখানেও কিন্তু তারা পিছিয়ে পড়বে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা পেছানোর সম্ভাবনা একেবারেই নেই, কারণ তোমাদের পরীক্ষা পেছানো হলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা দেখা থাকবে। তারপরে আবার অনেক অনুষ্ঠান কিংবা অন্যান্য কারণে কিন্তু আরও পিছিয়ে যেতে থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু পেছানোর কোনো সম্ভাবনাই নেই। যদি পরীক্ষা চলাকালীন বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা পেছানো হতে পারে। অন্যথায় কিন্তু তোমাদের পরীক্ষা এপ্রিলের 10 তারিখ থেকে শুরু হবে। তোমাদের পরীক্ষা পেছানোর কোনো কিন্তু সুযোগই নেই। তোমরা সেই হিসেবেই এই রমজানের মধ্যেও একটু কষ্ট করে প্রস্তুতি নিতে থাকো। এরপরেই কিন্তু তোমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে খুব শীঘ্রই। হাতে কিন্তু বেশি সময় নেই, সেই হিসেবে তোমরা প্রস্তুতি নিতে থাকো, তাহলে কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো যারা বলছো যে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাক, তাদের কিন্তু বলছি তোমরা এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো, কারণ কোনোভাবেই কিন্তু এসএসসি পরীক্ষা পেছানো যাবে না। তো সেই হিসেবে তোমরা প্রস্তুতি নিতে থাকো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে পরবর্তী খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।